এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে একটা সিক্রেট বাট ইফেক্টিভ একটা গিফট দিব আর কি। তোমাদের মাথার মধ্যে এই চারটা চিন্তাই তো এখন আছে, এই চিন্তাটাকে দূর করে দিলাম। এই যে A+ পাওয়া বা 100% মার্কস, এইটাকে নিশ্চিত করার জন্য যে কাজটা করতে হবে, এইটার জন্য আমরা রিথিঙ্কের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম SSC 26 ব্যাচ। এই মুহূর্তে তোমাদের মাথার মধ্যে যতগুলো চিন্তা ঘুরতেছে, সেই চিন্তাগুলোকে আমি কয়েকটা এরকম লেটারে বা ওয়ার্ডে কনভার্ট করে রাখছি আর কি। কথা বুঝতে পারছো? পাশাপাশি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে একটা সিক্রেট বাট ইফেক্টিভ একটা গিফট দিব আর কি। তো সেটার জন্য তাহলে কি করতে হবে? ফুল ভিডিওটাকে দেখতে হবে আর কি। আগে একটু তোমাকে বলি যে তোমরা যারা SSC 26 ব্যাচ আছো, তো তোমাদের মাথার মধ্যে এই মুহূর্তে ঘুরতেছে কি আসলে? আমি মনে হয় সবগুলো সাবজেক্টে A+ পেয়ে আমি আমার ফলাফলটাকে A+ এ তুলতে চাই এবং গোল্ডেন A+ পাইতে চাই, এরকম একটা কেউ আছো। পাশাপাশি কেউ আছো আবার এরকম টাইপের যে ভাইয়া আমাদের কাছে এরকম কিছু করতে হবে আর কি, যত মার্কের মধ্যে আমি পরীক্ষা দেবো আমি ঠিক তত মার্কই পাইতে চাই, অর্থাৎ 100তে পরীক্ষা দিলে 100ই পাইতে চাই, কোনো মার্ক আমি হারাবো না। এরকমও কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকের মাঝখানে কিন্তু আছে। তোমার কোন লেভেলটাতে তুমি আছো আমাকে একটু জানাইতে পারো। পাশাপাশি কেউ আবার এইটা আছে যে আমি এসএসসি পরীক্ষায় ফেল করবো আর কি। কেউ আছে কিরকম, আমি এসএসসি পরীক্ষায় ফেল করব। এই সংখ্যাটা মনে হয় হচ্ছে টেন্স টু 0, বাট কারো তো আসলে ফেল হয়ে যাবে। তো ফেল করার সহজ উপায়টা হচ্ছে কি জানো? পড়াশোনা না করা আর কি। পড়াশোনা না করা। তো পড়াশোনা তুমি যদি না করো তাহলে তুমি সহজে ফেল করতে পারবে আর কি। এইটা সবচেয়ে সহজে অ্যাচিভ করার মতো, বাট এইগুলো অ্যাচিভ করতে গেলে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হয়। অ্যান্ড এই যে A+ পাওয়া বা 100% মার্কস, এইটাকে নিশ্চিত করার জন্য যে কাজটা করতে হবে, এইটার জন্য আমরা রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সাথে কাজ করতেছি। সেই অক্টোবর মাস থেকে তোমাদের সাথে কাজ করতেছি, অক্টোবর 2025 থেকে কাজ করতেছি। হ্যাঁ, কাজ করলাম কিভাবে কাজ করলাম? আমরা তোমাদেরকে শুরুতে ওয়ান শট দিলাম, একদম ওয়ান শট ক্লাসগুলো দিলাম আর কি, সবগুলো সাবজেক্টের উপরে দিলাম। সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবগুলো থেকে নেওয়ার চেষ্টা করলাম, দিলাম আর কি। আমরা এটা যখন দেয়া শেষ করলাম, দেন তোমাদের কিন্তু টাইমটা এক্সটেন্ড হইলো। এক্সটেন্ড হওয়ার পরে আমরা কি করছি? আমরা তোমাদের জন্য হচ্ছে একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসলাম। ক্র্যাশ কোর্সের কাজটা তাহলে কি ছিল? ওই ওয়ান শটেই যাই পড়াইলাম, ওই জিনিসটাকে আরেকটু রিভিশন ভাবে ছোট করে বা কনসাইজ করে তোমাদেরকে দিয়ে দিলাম, যার মাধ্যমে তোমরা ক্র্যাশ কোর্সটা যখন নিচ্ছ, তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে আরেকবার ঝালাই করে নিতে পারতেছো আর কি। তাহলে একই পড়া আমরাই তোমাদেরকে কয়বার পড়াইলাম? 2বার পড়াইলাম। এখন যদি তুমি চিন্তা করে দেখো, এই 2বার পড়ার পরেও তোমার যদি কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে কিন্তু ভাইয়া আসলেই ঝামেলা, তাই না? আশা করি ঝামেলা থাকবে না। তুমি দেখবা এটা শেষ করবা, তোমার সুন্দরভাবে A+ বলো বা 100% নম্বরের প্রস্তুতি বলো, সুন্দরভাবে তোমার জন্য শেষ হয়ে যাবে আর কি। কিন্তু তুমি যদি এগুলো কোনোটা না করো, তুমি যদি বাসায় নিজেকে সময় না দাও, তাহলে কিন্তু তোমাকে এখানে চলে আসতে হবে। সরি, বাট এটা ট্রু কিন্তু হইতে পারে আর কি। তাহলে কি করতে হবে? এখনো সময় আছে, পড়তে বসো আর কি। বা তুমি আমি আপনাদের ক্লাস করবো না, আচ্ছা করার দরকার নেই তো, তুমি নিজে বাসায় পড়ো, তাহলে তুমি এটাকে এড়াইতে পারবে আর কি। বুঝতে পারছো? ওকে, এবার আসো মাথার মধ্যে অন্য একটা জিনিস চিন্তা ঘুরতেছে যে ভাইয়া ধরলাম আমি তো এবার এসএসসি পরীক্ষায় মোটামুটি এই ধরনের একটা রেজাল্ট পাইলে এইচএসসিতে আমাকে উঠতে হবে। তো এইচএসসিতে ওঠার আগে তাহলে আমি কোনো একটা কলেজে পড়বো আর কি। তো কোনো কলেজে পড়ার সময় মাথার মধ্যে ভাই কি হয়, ভালো নাম্বার পাইলে ভালো কলেজ পাওয়া যায়, আবার কি হয় পরীক্ষা দিয়ে কোনো কলেজে চান্স পাওয়া যায়। এই না ব্যাপারটা? তাহলে পরীক্ষা দিয়ে যদি কোথাও চান্স পাইতে হয়, এই জন্য একটা গাইডেন্স লাগবে। তো ওইটা নিয়ে তোমাদের মাথার মধ্যে চিন্তা ঘুরতে পারে, এই জন্য আমরাই তোমাদের জন্য একটা সমাধান নিয়ে আসছি আর কি। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমাদের জন্য কলেজ এডমিশন নিয়ে মাথার মধ্যে যেন কোনো ঝামেলা যেন না থাকে, এই জন্য আমরা এখন থেকেই তোমাদের জন্য একটা অপশন ওপেন করে রাখছি যে এতটুকু সাপোর্ট যেহেতু আমরা দিতে পারছি, আমরা আরও সাপোর্ট তোমাদের জন্য দিব। এটা কিন্তু এখন কোনো কোর্স দিচ্ছি না, বি কেয়ারফুল। হ্যাঁ, আমরা এটার জন্য তোমাদের যদি কোর্স তো সামনে নিয়ে আসবো, তার জন্য আমরা প্রি বুকটা আসলে ওপেন করে রাখছি। প্রি বুক তুমি যদি করে রাখো, পরবর্তীতে এখানে যে প্রাইসটা হবে সেই প্রাইস থেকে তুমি ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট একটা পাবা আর কি। কথা বুঝতে পারতেছো? ওকে, তাহলে ওইটা কোথায় তুমি পাবা? তুমি এই যে সবগুলো তথ্য তোমার বলতেছি, তুমি আমাদের যে ওয়েবসাইটটা আছে রিথিং.ac চলে যাবো। এখানে সুন্দরভাবে যাওয়ার পরে তুমি শুরুতেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। কীরকম? তুমি গিয়ে দেখবা যে এই যে ক্র্যাশ কোর্সের কথাটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? কিন্তু কমপ্লিটলি ফ্রি, কিন্তু কোনো কথা নেই, ফ্রি। তুমি যদি এই ক্র্যাশ কোর্সের মধ্যে যদি এনরোল তুমি যদি করে দেখো, তুমি যদি ক্র্যাশ কোর্সে যদি এনরোল করে ফেলো, তাহলে তুমি দেখবা যে এখান থেকে ক্লাসগুলো তোমার সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, তুমি সব পেয়ে যাবে আর কি। শুধুমাত্র তাই নয়, কিন্তু আমরা রমজান মাস উপলক্ষে তোমাদের জন্য কি করছিলাম?
কুরআন শিক্ষা কোর্সটার ক্লাসগুলো কিন্তু এখানে দিয়ে রাখছিলাম আর কি। আচ্ছা, তো সেটা তো বড় কথা। এই মুহূর্তে না, এই মুহূর্তে যাচ্ছিলাম যে কলেজ এডমিশন কোর্সটা সম্পর্কে একটু বলি। কলেজ এডমিশন কোর্সটা আমরা নিয়ে আসতেছি, তোমরা জানো যে 3টা কলেজের মধ্যে পরীক্ষা হয়। নটর ডেমে, সেন্ট জোসেফে এবং হলি ক্রসে পরীক্ষা হয় আর কি। সো তার জন্য আমরা তোমাদের জন্য কি করছি, ফ্রিতে প্রি বুকটা ওপেন করে রাখছি আর কি। প্রি বুকটা তুমি এখানে করবা কিভাবে, এইখানে যাবা, এই যে এখানে ক্লিক করবা, করলে তুমি জাস্ট তোমার নাম, মোবাইল নাম্বার, স্কুলের নাম এগুলো দিয়ে তুমি বুক করবা। প্রি বুক করলে তুমি স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে। প্রোগ্রাম শুরু হলে আমরা তোমার সাথে যোগাযোগ করে তোমার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় এভাবে আমরা কথাবার্তা বলে নিব আর কি। কথা বুঝতে পারছো? এই জন্য তোমার চিন্তা ভাবনাটা মাথা থেকে আমরাই দূর করে রাখছি। অলরেডি কতজন এটা করছে তুমি দেখতে চাও? কতজন প্রি বুক করছে না করছে এই মুহূর্তে? এই যে দেখো 19 জন প্রি বুক করছে, মাত্র আমরা ওপেন করছি তো এটার মধ্যে 19 জন প্রি বুক করছে আর কি। আর তুমি যদি দেখতে চাও যে আমাদের সাথে এই পর্যন্ত ক্র্যাশ করছে, ক্লাস করতেছে কতজন, দেখবা। হ্যাঁ, আমরা দেখো যে মাত্র অক্টোবর হয়েছে, কাজ শুরু করছি, এর মধ্যে ক্র্যাশ করছে আমাদের সাথে একসাথে কাজ করতেছে, পড়াশোনা করতেছে কতজন শিক্ষার্থী করতেছে, হচ্ছে 2687 জন শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু ক্র্যাশ করছে, কানেক্টেড আছে আর কি। কথা বুঝতে পারছো? ওকে, তো যাই হোক, আমাদের কাছে এই এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল এই যে কলেজ এডমিশন সম্পর্কে। এই ব্যাপারটা তোমাদের কাছে গিফটের মতো, কারণ মাথার মধ্যে এই মুহূর্তে অন্য চিন্তা ঘুরতেছে, কোন কলেজে যাব না যাব এরকম না। আমরা যদি কলেজ এডমিশনের জন্য 3টা কলেজের জন্য তোমাদেরকে সাপোর্ট দিতে পারি, অন্যান্য কলেজের জন্য দিব না? অবশ্যই দিব। অন্যান্য কলেজে কোন কলেজে কেমন চয়েস দিবা, কোন কলেজে কি করতে হবে না করতে হবে, সবগুলো তথ্য তুমি আমাদের পক্ষ থেকেও পাবা আর কি। এই জন্য বললাম তোমাদের মাথার মধ্যে এই 4টা চিন্তাই তো এখন আছে, এই চিন্তাটাকে দূর করে দিলাম। আর এই চিন্তা তো আসলে তোমার হাতে, তুমি ফেল করবে না পাশ করবা, পড়াশোনা কিন্তু তোমাকেই করতে হবে। কিন্তু এই যে 2টা জায়গার মধ্যেও তোমাদের কিন্তু কী কী সাপোর্ট লাগবে ভাই কিন্তু সব বলে দিছি আর কি। এবার তাহলে কাজ কি, ডিসিশন তোমার নিতে হবে আর কি। নিয়ে তোমাকে সুন্দর একটা ফলাফলের জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। ভালো ফলাফল হলে কার না ভালো লাগবে? তোমারও ভালো লাগবে, পরিবারের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, সবার ভালো লাগবে। তাহলে এই জার্নিতে তোমাকে সবসময়ের জন্য শুভকামনা থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।